তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বেশি হচ্ছে, যার ফলে তার কি হবে না ক্ষতি হবে। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে লাভ ক্ষতির একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেবে। আজকের ক্লাসে অঙ্ক থাকছে 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি লেবু বিক্রি করলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তা আজকের ক্লাস থেকে আমরা নির্ণয় করব। দেখো আজকের লাভ ক্ষতির অঙ্ক, লাভ ক্ষতি। তাহলে এই জন্য আমরা লিখব যে 6টি লেবুর ক্রয় মূল্য মানে কেনা দাম কত না 5 টাকা, অর্থাৎ 5 টাকায় 6টি লেবু কেনা হয়েছে। তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত মানে কেনা দাম কত পড়েছে না 5 এর 6 টাকা। ঠিক একইভাবে আমরা বের করব যে বিক্রয় মূল্য কত একটা লেবুর। 3 টাকায় 4টি লেবু বিক্রি করা হবে, তার মানে কি না 4টি লেবুর বিক্রয় মূল্য কত না 3 টাকা। 3 টাকায় 4টি লেবু বিক্রি করা হবে, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত দাঁড়াবে না 3 এর 4 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা লেবুর কেনা দাম পড়েছে 5 এর 6 টাকা আর একটা লেবুর বিক্রয় মূল্য পড়েছে 3 এর 4 টাকা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বেশি হচ্ছে, যার ফলে তার কি হবে না ক্ষতি হবে। তাহলে এখানে আমরা লিখব যে ক্ষতি হবে কত টাকা না ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য মাইনাস করব, যেহেতু কেনা দাম বেশি বিক্রি দাম কম সেই জন্য ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমরা লিখব 5 এর 6 মাইনাস 3 এর 4। এটা আমরা লসাগু করে বিয়োগ করব, তাহলে 6 আর 4 এর লসাগু দাঁড়াবে 12। 6 12-র ভেতর দুবার যাবে, 2 এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণে 10 মাইনাস 4 12-র ভেতর 3 বার যাবে, 3 এর সঙ্গে 3 গুণ করলে 3 তিরিকে 9। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো 1 আর নিচে 12 আছে, 1 এর 12 টাকা এখানে কি হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে আমরা লিখব যে এই যে ক্ষতি টাকাটা হয় কিসের ওপর না ক্রয় মূল্যের ওপর। তাহলে 5 এর 6 টাকার ওপরে ক্ষতি হয় 1 এর 12 টাকা। 5 এর 6 টাকার ওপর ক্ষতি হয় কত টাকা না 1 এর 12 টাকা। তাহলে 1 টাকার ওপরে কত ক্ষতি হবে না এই একটা 5 এর 6 এর থেকে বড়, তাহলে এখানে আমরা ভগ্নাংশকে উল্টে দেব। 5 এর 6 আছে 6 এর 5 করব, তাহলে ওপরে থাকবে 1 গুণ 6 আর নিচে 12 গুণ 5। এবারে আমাদের বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শতকরা মানে 100, তাহলে 100 টাকার ওপরে ক্ষতি হয় 1 গুণ 6 গুণ 100 বাই 12 গুণ 5। এবার আমরা কাটাকাটি করব। দেখো 5 100-র সঙ্গে কাটলে 5 20 আর 6 12-র সঙ্গে কাটলে 6 দুগুণে 12। এবার 2 20-র সঙ্গে কাটলে এখানে পাবো 10। 10-এর সঙ্গে 1 গুণ করলে 10 একে 10, তার মানে 10%। 10% কি হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি লেবু বিক্রি করার ফলে তার কি হবে না 10% ক্ষতি হবে। তাহলে এখানে আমরা লিখব অতএব ক্ষতি হবে 10%। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।